তো কোনো উত্তর পাচ্ছি না বলে আজও সেইভাবে রাত দখলের জন্য রাস্তা দাঁড়িয়ে আছি। জানি না এই 1 বছরের পরে কি বছর বছর আমাদের রাত দখল করে যেতে হবে। আমি চাই না যে বছর বছর এভাবে রাত দখল করতে হোক। দিনেই আগের বছর এত যে সংখ্যায় সংখ্যায় লোকজন এসে ভাঙচুর করে গেল, তারা কি সঞ্জয় রায়ের সব বাঁচানোর জন্য এরকম করে কেন ভাবতে হচ্ছে কেন যে আমরা কি সেফ আছি? এই প্রশ্নটা বারবারই করতে হয় এবং আই থিঙ্ক এটার উত্তর সবাই আমরা জানি যে কেউই আমরা সেফ নই। কোনো অভয়া হতাম বা হব কিনা আমি জানি না, কিন্তু আমি এটাও দেখেছি যে 1 বছর পরে আমরা কি বলতাম যে আরেকটি অভয় না হয়, 1 বছর পরে কি দেখছি আরেকটি অভয় হয়তো অভয়ের মা বাবা নিজেরাই হয়ে যেত। এখনো পর্যন্ত বারে বারে আরজি করার অভয়ের বিচারের দাবি এবং নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের তো কোনো উত্তর পাচ্ছি না বলে আজও সেইভাবে রাত দখলের জন্য রাস্তা দাঁড়িয়ে আছি। রাতকে দখল করতে হচ্ছে কেন সেটা আমি জানি না, কারণ রাত আমাদের তো রাস্তা বলুন যাই বলুন সবাই তো আমরা আমাদেরই রাস্তা, সেটাকে আলাদা করে দখল করতে হবে কেন? একজন নাগরিক হিসেবে যখন আপনি রিপোর্টিং করছেন বা আমি আমার কর্মক্ষেত্রে থাকছি, যেই বা যারা কর্মক্ষেত্রে আছি সেখানে তখন আমাদের ভাবতে হচ্ছে কেন যে আমরা কি সেফ আছি? এই প্রশ্নটা বারবারই করতে হয় এবং আই থিঙ্ক এটার উত্তর সবাই আমরা জানি যে কেউই আমরা সেফ নই। তো 1 বছরে আমরা মনে হয় না খুব একটা কিছু চেঞ্জ এসছে বলে, বরঞ্চ যে বা যারা বলে বেড়াতো যে আরেকটা অভয়া করে দেবো বা আরেকটা আরজিকর করে দেবো, তাদের থেকে অনেক বেশি উদ্ধত দেখতে পাচ্ছি। অনেকগুলো রেপ কেসের রিপোর্টিং হচ্ছে বলে দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে যে হয়তো তারাই সেটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখছে, এটাকে একটা উদাহরণ হিসেবে দেখছে তারা, যে হ্যাঁ আরজিকরের মতো কাণ্ড নারকেও নক্কার জন্য কাণ্ড করে যখন বেরিয়ে আসতে পারি, আজ অব্দি আমরা জানি না সেদিন রাতে আসলে কি হয়েছিল অভয়ের সঙ্গে এবং আরেকটি অভয়া যে হতে পারবে না তার আমরা কোনোভাবেই আমরা কোনো সেফটি পাচ্ছি না। সে নারী যে কর্মেই হোক, সে আরজি করে হোক, সে আমাদের শহরতলিতে হোক, সে আমাদের মাঠে ঘাটে রাস্তায় হোক, সে কৃষক শ্রমিক যাই হোক না কেন, আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে মাথা তুলে নিজের উপরে বিশ্বাস রেখে আমরা হাঁটতে পারবো রাস্তায়, মানে স্বাধীনতা হিসেবে, স্বাধীন বাসিন্দা হিসেবে। সেই দিক থেকে দুঃখ রয়েছে। কিন্তু হ্যাঁ, আজকে রাত দখলের এই ভিড় দেখে জায়গায় জায়গায় শহরতলিতে এই ধরনের যারা সংখ্যায় এসছেন এবং যারা কণ্ঠস্বর তুলে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, সেটা দেখে প্রতিবাদী সত্তার থেকেও বেশি আশাবাদী সত্তার দিকে আমরা আশা পাচ্ছি, আশার আলোড়ন পাচ্ছি। এক বছর আগে একবার রাত দখল, আবার 1 বছর পরে একবার রাত দখল, এই একদিন রাত দখল সত্যি নিরাপত্তা পাওয়া যাবে না দিকে? আমার মনে হয় না আমাদের আলাদা করে কোনো রাত দখল করে বোঝাতে হবে বলে। আমার মনে হয় আমরা কোথাও না কোথাও একটা কনসোলেশন প্রাইজ নিয়ে আসছি। আমাদের মনে হচ্ছে যে ঠিক আছে, একটা যদি আমরা একবার করে দাঁড়াই তাহলে এই যে গলার আওয়াজটা পাবো, সেখান থেকে হয়তো আমরা কিছু একটা সাহস, হয়তো কিছু একটা বিশ্বাস পাবো, আত্মবিশ্বাসের আমরা সেদিক থেকেই আমরা চাইছি। আমি জানি না এই 1 বছরের পরে কি বছর বছর আমাদের রাত দখল করে যেতে হবে। আমি চাই না যে বছর বছর এভাবে রাত দখল করতে হোক। আমি চাই যে পরবর্তীকাল যখন আমি স্বাধীনতা দিবস আবার হয়ে যাচ্ছে, এভাবে যেন স্বাধীন নাগরিক হিসেবে মাথা তুলে বাঁচতে পারি, নির্ভীকভাবে বাঁচতে পারি। আমি চাই না আরেকবার হয় রাত দখল করতে হোক, কিন্তু যে করতে হবে না যে তার আমি কোনো আশার আলোড়ন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সেটা হয়তো ওনাদের মনে হয়েছে বলে, বা কেন মনে হয়েছে আমি জানি না। সেটা তো ওনাদের মনে হয়েছে যে একমাত্র আমার বিচার নাকি পাওয়া হয়ে গেছে, একটি অ্যালিজেডলি নাকি এটা সাবজুডিস কেস, তো অ্যাপারেন্টলি নাকি সঞ্জয় রায় নাকি একমাত্র খুনি ধর্ষক এবং তাকেই ধরে নেওয়া হয়ে গেছে। যদি সেটাই হয় তাহলে এই দিনেই আগের বছর এত যে সংখ্যায় সংখ্যায় লোকজন এসে ভাঙচুর করে গেল, তারা কি সঞ্জয় রায়ের সব বাঁচানোর জন্য এরকম করে কেন জানি না, তাকেই বাঁচানোর জন্য কি সেমিনার রুম দখল করতে ওরা ছুটে গেল? আমার মনে হয় না, যদি আমি আগামীকালে কখনো অভয়া হতাম বা হব কিনা আমি জানি না, কিন্তু আমি এটাও দেখেছি যে 1 বছর পরে আমরা কি বলতাম যে আরেকটি অভয় না হয়, 1 বছর পরে কি দেখছি আরেকটি অভয়া হয়তো অভয়ের মা বাবা নিজেরাই হয়ে যেত। সেদিক থেকে আমার মনে হয় যে আমাদের কোনোভাবেই আমরা পিছপা হতে পারছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।